জীবন দিয়ে গেছে, আহত পঙ্গু হয়েছে, আমরা তাদের ঘরে ঘরে জোরে করে যাওয়ার চেষ্টা যে যুবতী তার স্বামী হারিয়েছে, শিশুরা তার বাবা হারিয়েছে। আমরা তাদের চোখের কোনায় পানি দেখি নাই, আমরা রক্তের ফোঁটা দেখেছি। তাদের আপনজনকে যে খুন করেছিল, সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার প্রয়াস শুরু হয়েছে। জানি না সব বিচার এ জগতে সম্ভব হবে কিনা, তবে নিশ্চিত যার যার পাওনা আদালতে আখেরাতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, যখন ওই ধরনের কোনো শহীদ পরিবারের কাছে যেতাম, অবশ্য শিশুদেরকে একটু কাছে করতাম। 4-5 বছর 6 বছরের বাচ্চারা হাতে করে টেনে নিয়ে যেত, একটা দেয়ালের সামনে নিয়ে দেয়ালে আঁকা তার বাবার ছবি দেখে বলতো, এটা আমার বাবার ছবি, আমার বাবা কি আর আসবে? এই অবুধ শিশুদের এই প্রশ্ন শুনে আমরা স্তব্ধ হয়ে যাব। আমাদের বুকের এবং বুকের ভাষা যখন চোখ দিয়ে আমাদেরও পানি গড়াতে হবে। আমি দাঁড়িয়েছি ওই সমস্ত বনি আদমদের হয়ে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে কোথায় গায়েব করা হচ্ছে, পুরো আয়না করে রেখা হয়েছে। আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম, এরকম কিছু মানুষ ছুটে আসতেন, বলতেন, বাবা, ভাই, আমার সন্তানটা হারিয়ে গেছে, ওরকম তুলে নিয়েছিল। আর যদি না থাকে তাহলে তার খবরটা কোথায় আমাদেরকে একটু দেখাই দিতে পারবো। যদি জীবিত থাকে, আল্লাহ যেন আমার বুকের ধনকে আমার বুকে ফিরাই দেয়। আর যদি দুনিয়া থেকে চলে যায়, অন্তত তাদের খবরটা দেখে দিতে চাই। খবরের মাটি ছুঁয়ে আমাদেরকে খবরটা দেখাই দিতে পারবে। বলুন, এই সমস্ত মানুষদের কাছে আমার কোনো জবাব ছিল? অসংখ্য বনি আদমকে, এই দেশের নিরীহ নাগরিককে, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, আলিম উলামাকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায়। মাঝে মাঝে কোর্ট থানার গারদে বসে থাকতাম, কখনো কখনো দেখতাম সফেদ দাড়িওয়ালা, মাথায় পাগড়ি বাঁধা, তোমরা মোবাইল কাটার